ফের প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শেষ দিনের প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি বহিরাগত ছেলেদের নিয়ে এসে টাকা বিলোনোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপির প্রার্থী এবং বিধায়ককে ঘিরে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। চরম উত্তেজনা এলাকা জুড়ে। গয়েশপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডের বেদিভবন এলাকার ঘটনা। আজ সকালে শেষ দিনের প্রচারে তৃণমূলের অভিযোগ, গয়েশপুর পৌরসভার 15 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডে বাইরে থেকে লোক নিয়ে এসে টাকার বিনিময়ে তাদেরকে ভুল বুঝিয়ে বাড়ি বাড়ি টাকা ও লিফলেট বিলি করছে বিজেপি। এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। এরপর ঘটনাস্থলে বিজেপির বিধায়ক অম্বিকা রায় গেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার তৃণমূল কর্মীরা। ঘিরে ধরে গো ব্ল্যাক স্লোগান দেওয়ার পর কোনো রকমে এলাকা থেকে বেরিয়ে আসেন বিধায়ক। তৃণমূলের দাবি, এদিন বিজেপি প্রার্থী খামে ভরে সাধারণ মানুষকে টাকা দিচ্ছিল, যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার পুলিশ। ঘটনার জেরে উত্তপ্ত গয়েশপুর পৌরসভা এলাকা। টাকার বিনিময় বলছে নিয়ে আসা হয়েছে, মিথ্যা কথা বলছে। কোন সময় আমাদের প্রচার করতে দেয় না। টাকার বিনিময়ে বাহানা বানিয়ে নিয়েছে। রাতের অন্ধকারে সন্ত্রাসী চালায় এরা, আর আমাদের করে টাকার অন্ধকারে বলেছে কোথায় টাকা, তার প্রমাণ আছে কোন? তামাশা বানিয়ে নিয়েছে এরা। এরা বলছে খামের মধ্যে থেকে টাকা বেরোচ্ছে, আমরা পরে পেয়ে যাবো। খামের মধ্যে থেকে টাকা বেরোচ্ছে, কিসের টাকা বেরোচ্ছে, কার টাকা বেরোচ্ছে, কে টাকা দিয়েছে, কাকে দিয়েছে? তামাশা এখানে কোনো প্রচার করতে দেয় না। পুলিশ দেখেছে, খাম খুলে বার করে এই সমস্ত সন্ত্রাসী করছে। আমি আমাদের এখানে যে প্রার্থী আমার পাশে দাঁড়ানো সমাদার সরকার, তার ফোনে এখানে আসি এবং এখানকার 15 এবং 16 নম্বর ওয়ার্ডের প্রার্থী সমাদার সরকার এবং সুজিতবাবু আমাদের প্রাক্তন চেয়ারপারসন, তারা আমাকে ফোন করে এবং আমি ফোন পাওয়া মাত্র এসে পৌঁছাই। দেখি এখানে বাইরে থেকে 4-5 জন এখানে এসে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয়। এখানকার যারা জনসাধারণ তাদের জিজ্ঞাসা করে, তারা বলে তারা মাস্ক এবং স্যানিটাইজার দিতে এসছে প্রথমে। পরবর্তীকালে তাদের খাম খুলে দেখা যায় খাম এবং এই যে প্রার্থী এবং 16 নম্বর কোন দলের, কোন দলের? বিজেপির প্রার্থী। তাদের খামের সাথে 100 টাকা, কোনো খামে 150 টাকা, 200 টাকা সেই খামে পাওয়া যায়। এবং আমরা সঙ্গে সঙ্গে আমাদের এখানকার ভারপ্রাপ্ত গয়েশপুর পুলিশ ক্যাম্পের যিনি ওসি আছেন তাকে খবর দিয়ে তিনি আসেন এবং তিনি এসেও যে কটা খাম বিজেপির প্রার্থীও ছিল তার সামনে খোলা হয় এবং বিজেপি প্রার্থী নিজে যেই খামটা খোলা শুরু করেছে, খোলা মাত্রই তার হাত থেকেই একটা 100 টাকার নোট সেই খাম থেকে পড়েছে এবং সেটা আমাদের যে ভারপ্রাপ্ত আধিকারিক এখানকার সুজয়বাবু, তার সামনেই টাকা পড়েছে। এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখলেন এখানে আমাদের এখানকার গয়েশপুরের যিনি বিজেপির বিধায়ক, তিনি এসে এই জায়গা উত্তপ্ত করে দিয়ে চলে গেলেন এবং যাওয়ার সময় একদম একটা বয়স্ক মানুষ যিনি চলতে পারেন না, তাকে বিজেপির প্রার্থীর মা, তার নিজের দলের লোক, তাকে গাড়ির পা পিষ্ট করে চলে গেল। তো আলটিমেট দাঁড়িয়ে যে সাধারণ মানুষের কথা ভাবে না, যারা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে, যারা টাকা দিয়ে ভাবছে মানুষ গয়েশপুরের মানুষ তাদের পাশে থাকবে, তারা স্বপ্ন দেখছে। আজকে দেখছেন জনপ্লাবন, জনমানুষ এর বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেছে। বিজেপি প্রার্থী যেটা অভিযোগ করছে যে এটা ওকে মানে ভুল বুঝিয়ে এটা করা হচ্ছে, এরকম যদি ওরা প্রমাণ করতে পারে ওরা প্রার্থীপদ উইথড্র করে নেবে। কি বলবেন? যদি এরকম হয়, উনি যে খামটা খুলেছে, এই যে এই যে প্রার্থী, ইনি যেই খামটা খুলেছিল, এই তার কার্ড, উনি সামনে ছিলাম, আমি সামনে ছিলাম, আমি আসা মাত্র আমার সামনে একটা খাম খুলে বললো দাদা আমরা এর সঙ্গে যুক্ত নেই। যেই খাম খুলেছে, খাম থেকে সুজয়বাবুর সামনে এখানকার ওসি, তার সামনেই 100 টাকার একটা নোট আর এই একটা চিরকুট সেটা মাটিতে পড়েছে। বলছে এরকম টাকা কোনো বাড়ি থেকে পাওয়া যাবে না, এটা নাকি পরিকল্পিতভাবে খামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে পরিকল্পিত যদি হয়, তাহলে ওনাদের যে এখানকার যারা কর্মী তাদের বাদ দিয়ে কেন ভাড়া করে বাইরে থেকে স্টুডেন্টদের নিয়ে এসছে? নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।